আজকের ভিডিওটা তালের শাঁস খেতে খেতেই শুরু করছি। এবছরের ১ম তালের শাঁস খাওয়া। আসসালামু আলাইকুম, আমি মরিয়াম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকেই, কারণ সকালে একটু তাড়া ছিল, তার জন্য ভিডিও আর শ্যুট করতে পারিনি। আজ যাবো ইনায়ার নানু বাড়িতে, তার জন্য ওই ব্যাগটা রেডি করে নিচ্ছিলাম। রাত্রে আমি গুছিয়ে রেখেছিলাম, একটা কিছু বাকি ছিল, সেগুলোই একটু আবার নিয়ে নিলাম। খাটের উপরটাকে একটু ইগনোর করে যাও, যেখানেই যাওয়ার হোক না কেন খাটের অবস্থা এরকমই হয়। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, ইনায়াকেও রেডি করিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি। কারণ ইনায়ার পাপা আজকে ইনায়ার নানু বাড়িতে পুরোটা যাবে না, আমার ইনায়াকে একা একাই যেতে হবে। অবশ্য অর্ধেক রাস্তা দিয়ে আসবে, বাকিটুকু আমাদের একা একাই যেতে হবে। ওই জন্য যাতে সন্ধ্যা না হয়ে যায়, তার জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হচ্ছিলাম, যাতে একটু তাড়াতাড়ি বের হয়ে সন্ধ্যার মধ্যে পৌঁছে যেতে পারি। এখানে দেখো, ইনায়া খাটের উপরে জুতো পরে উঠে পড়েছে। তার একটা রিজন আছে, সে জামা পরার আগেই জুতোটা পরে নিয়েছিল, আমি খেয়াল করিনি, ওইভাবেই ওকে খাটের উপরে তুলে দিয়েছি। তাড়াতাড়ি বার হব বললে কি আর তাড়াতাড়ি বার হওয়া হয়? সেই মেয়েদের গুছিয়ে গুছিয়ে বার হতে প্রায় ৫টার কাছাকাছি বেজে গিয়েছিল। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা ছিল আমার বাড়ির পাশেই যে জলকার, সেটার ভিডিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি এরকম এলাকাতেই থাকি। আমরা প্রায় চলে এসেছি। ইনায়ার পাপা এবার আমাকে গাড়িতে তুলে দিয়ে সে দোকান খুলতে চলে যাবে। আমাকে এবার একা একাই যেতে হবে ইনায়াকে নিয়ে। এরকম জার্নি আমি তেমন একটা খুব করি না। এই ২ বার একা একা যাওয়া আসা করছি। তবে সে অর্ধেক রাস্তা দিয়ে আসি, তারপরে যেহেতু ইনায়া এখনো ছোট, আমি একা একা সব কিছু পারি না, তবুও এখন একটু জার্নি করার চেষ্টা করছি। কি কেউ এরকম ছোট বাচ্চা নিয়ে গাড়িতে একা একা যাওয়া আসা করো? করলে একটু কমেন্টে জানাবে। অটো থেকে নেমে গিয়েছি। নেমে ইনায়াকে কিছু একটা খাবার কিনে দেওয়ার জন্য একটা দোকানে এসেছিলাম। আমি তেমন একটা ইনায়াকে বাইরের কিছু খেতে দিই না, কিন্তু সেদিন অটোতে একটা বাচ্চা কি একটা খাচ্ছিল, সেটা দেখে ও ওদিকে বারবার তাকাচ্ছিল। আমার ব্যাগে কিছু একটা ছিল, সেটা আমি দিয়েছিলাম। দিকে তাকাচ্ছিল, তার জন্য আমি বলেছিলাম যে গাড়ি থেকে নামলে তোমাকে আমি ভালো খাবার কিনে দেবো। তার জন্যই ওকে কিছু কিনে দেওয়ার জন্যই দোকানটায় গিয়েছিলাম। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বার হলাম, সেই দেখো সন্ধ্যা হয়ে গেল। আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির পথটা বেশ অনেকটাই, প্রায় ২৫-২৬ কিলোমিটারের মতো ডিস্টেন্স। তো যাই হোক, আমি মাগরিবের আজানের পরপরই পৌঁছে গিয়েছিলাম। এটাই ছিল আমার আজকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার ভিডিও। কার কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজ তবে আসি।